আশা করি সবাই বেশ সুন্দরভাবে পুজো কাটিয়েছেন। উপরওয়ালার কাছে অনুরোধ ছিল যে শেষ দিন বাংলা সব মানুষই চেয়েছিল উপরওয়ালার কাছে যে পুজোর সময় যেন একটু বৃষ্টিপাত কম হয়। তো সত্যিই তাই, এটা মায়ের খেলা। প্রচুর বৃষ্টিপাত হওয়ার আবহাওয়া দপ্তরকে ফেল করে দিয়েছে, সত্যিই তাই। তো চলুন, আজকে আমরা টক শোতেই থাকবো না, প্রেজেন্টেশন না। আজকে প্রথম দিন, বিজয়া দশমীর পর একটু মিষ্টি মিষ্টি কথা বলুন আর মিষ্টি মুখ করুন, তাহলেই হবে। ফার্স্ট কলার আজকে এসে হাজির। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, বলুন। পাইলসের জন্য কিন্তু দিতে হবে, আমাদের অ্যালোভেরা জুসটা দিতে হবে, তার সঙ্গে মাল্টিবেরি মিক্স করে 10 ml 10 ml। ওটা দিন, সঙ্গে আমাদের পাইলস কেয়ার তো আছেই। পাইলস কেয়ার মলমটাও দেবেন, ওটা চামচে গরম করে নিয়ে। না না, কমে যাবে না, ওটা ক্রিম থেকে গলে তেলের মতো হয়ে যাবে। কারণ গরম দিলে ওই যে গুটি মতো আছে মলদারে, ওই গুটিটা মিলিয়ে যাবে। নর্মাল লাগালে ওটা মেলাতে দেরি হবে অনেক। ঠিক আছে, ওকে, বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি স্যার, আমার আসলে গ্যাসের প্রবলেম আছে আর কি। গ্যাসের প্রবলেম আছে, গ্যাসের ওষুধ খান, গো গ্যাস। হ্যাঁ, আর একটু মাইগ্রেন আছে। এবার মাইগ্রেনটা যেহেতু আছে, সেহেতু একটু গ্যাস লাগে আর কি, অসুবিধা হয় আমার। আপনি নিচের নাম্বারে কল করে ভিডিও কলের নাম লেখান। আগামীকাল ভিডিও কলের ডেট আছে, আগামীকাল। তো আপনি নিচের নাম্বারে কল করে বলুন যে ভিডিও কলে দেখাবেন, আপনি আসতে হবে না, কেমন? গ্যাসের প্রবলেম তো গো গ্যাস খেলেই সেরে যাবে, কিন্তু মাইগ্রেনটার জন্য তো ওষুধ পাঠাতে হবে মা, ঠিক আছে? ওকে, রাধে রাধে। হ্যাঁ, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছিলাম। রাধে রাধে। আমার বয়স 36। তো আমার প্রচুর পরিমাণে চুল হচ্ছে, থাইরয়েড আছে। আমি ওই আপনার খাচ্ছি এখন, প্রচুর পরিমাণে চুল হচ্ছে, কি করবো? আগে থাইরয়েডটা সারান, তবেই চুলোটা বন্ধ হবে। থাইরয়েড থাকাকালীন চুলোটা বন্ধ করতে পারবেন না। থাইরয়েড টেস্ট রিসেন্ট করেছি, তো ডাক্তার বলছে 75 কেজি। আর কি ওষুধ চলছে? নর্মাল হতে হবে, চলছে বললে হবে না। ওটা ওষুধ দিয়ে কমে আছে, ওষুধ ছেড়ে কমে থাকবে যেদিন, সেই দিনই আপনার প্রবলেম সলভ হবে। কারণ থাইরয়েড থাকলে চুল ওঠা কোনোদিন বন্ধ করা যায় না, একদম প্রধান নিয়ম। খিটখিটে মেজাজ হয়ে যাবে, ওজন বেড়ে যাবে, খালি মনে হবে গিয়ে একটু শুয়ে পড়ি, ভাল লাগছে না। তো থাইরয়েডটাকে ঠিকঠাকভাবে সারাবার চেষ্টা করুন। গম চারার রস আছে, হুইট গ্রাস জুস, প্রতিদিন সকালবেলা 10 ml 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে ওটা খেতে থাকুন, তবে আপনি নির্মূল হবেন, নাহলে হবেন না। অ্যালোপ্যাথির এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যা আপনাকে সারিয়ে দিতে পারে, কমিয়ে রাখতে পারে, সারাতে পারবে না, বুঝে গেছে? সারাতে হবে। বাঁধাকপি, ফুলকপি, নারকেল খাওয়া বন্ধ রাখতে হবে, তাহলেই নিয়মে আসতে হবে, নিয়ম। নমস্কার। নমস্কার দিদি ভাই। নমস্কার। রাধে রাধে, বলুন। বলছি ডাক্তারবাবু, বলছি আমার না হাতের এই কবজিতে, হাতের যে রেখাগুলো আছে না ভিতর দিকে তালুতে, সেই তালু রেখাগুলো, প্রত্যেকটা রেখা আমার ফেটে যায়। সেটা কি দুটো হাতেই হচ্ছে? হ্যাঁ, দুটো হাতে। পায়ের চেটোয় হচ্ছে? না, পায়েতে নেই, শুধু হাতে। তাহলে মহামরিচাদি তৈল বলে একটা তেল পাওয়া যায়, অথবা নিম্বাদি তৈল, নিম্নের বীজ থেকে তেলটা পাওয়া যায়, ঠিক আছে? ওই তেলটা দশকর্মা দোকানে কিনতে পাবেন। সকালবেলা উঠে একবার মেখে নেবেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে একবার মাখবেন, রাতে শুতে যাবার সময় পরে একবার মাখবেন, দেখবেন সেরে গেছে। হ্যাঁ, সকালবেলা দুটো নিম পাতা আর একটু কাঁচা হলুদ খাবেন। বাস, তাহলেই হবে।
এটা কিন্তু বহুদিন আগে 10-12 বছর ধরে তাহলে তো অভ্যাস হয়ে গেছে, তাহলে তো অভ্যাস হয়ে গেছে, থাক না। না আমার প্রচন্ড কষ্ট হয় তো ও শীতকালে। আচ্ছা, কষ্ট হচ্ছে তাহলে। শীতকালে পুরো আঙুলগুলো ফুলে যায়, আমি মোড়াতে পারি না, আর এগুলো ফেটে পুরো সে রক্ত বেরোয়, আর সে চুলকাতে চুলকাতে এমন জায়গাতে বিচ্ছিরি তা হয়ে আপনি যায়। কোথায় থাকেন দিদি ভাই? আমি বর্ধমানে থাকি। তাহলে একদিন চলে আসুন বেড়াতে বেড়াতে। ওই ইয়েতে বসছেন তো আপনি, ওই পুলিশ লাইনের ছিন্নমস্তা কালীবাড়ির ওখানটায়? হ্যাঁ, উদ্বোধন করে দিয়ে চলে এলাম তো সপ্তমীর দিন। হ্যাঁ, তা কবে আবার কবে আসছেন আপনি? আবার কবে আমি জানি না, এখন ওই নিচে ডেট দেবে। ও, ঠিক আছে হুম। ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া। আমার ছেলের ব্যাটাটা তো আমার সবচেয়ে ভালো থাকছে, আমার ওষুধ করলে তো ব্যাপারটা হচ্ছে ধরেও আনন্দে চলছে। ব্যথাটা কমছে, আবার ওষুধ না খেলে বাড়ছে। হ্যাঁ, ওষুধ না খেলে আবার সেই ব্যাটা চলে, মানে অস্বস্তি করে দিচ্ছে আমাকে। তা ওষুধটা তো সবে শুরু হয়েছে, এক্ষুনি বন্ধ করছেন কেন? না কেন বন্ধ করে নিয়ে যাচ্ছে, আমি তো বছর মাসে খাচ্ছে ছেলে। আচ্ছা, আপনার থেরাপি হয়ে গেছে পঞ্চকর্মা? না এখন ওষুধ খাচ্ছে, ওষুধ তো হয়েছিল, এখন বেলও বাড়ছে, সবই করছে, কিন্তু ওষুধটা এখন কোন ওষুধটা খাওয়া হবে। ওইটা একবার ভিডিও কলে আমাকে দেখিয়ে নেবেন, আর প্রেসক্রিপশনের ছবিটা আমাকে, লাস্ট প্রেসক্রিপশন, ওটা ছবিটা একবার পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিয়ে কারেকশন করে দেব। এখন কোনগুলো চলবে ওইটুকু খালি লিখে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, নিচের নাম্বারে কল করে বলবেন যে ভিডিও কলে দেখাবো, প্রেসক্রিপশনটা ওনার নাম্বারেই পাঠিয়ে দিন। আচ্ছা হুম, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। চলো, রাধে রাধে। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ বলছি আমার পাইলস হয়েছে, হুম, তো কি করবে একটু বলুন। মাংস খাওয়া বন্ধ করতে হবে বাবা, আর আদা খাওয়া বন্ধ করতে হবে। ঠিক আছে, প্রধান এই দুটো জিনিস, পাইলসের মেন শত্রু হচ্ছে মাংস আর আদা। এবার বলো, রক্ত পড়ে কি? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে রক্ত বের হয়। তাহলে সকালবেলায় দুর্বা ঘাস আর গাঁদা ফুলের পাতা বেটে নিয়ে 1 চামচ খাবে। ক্লিয়ার? পটি নরম করার জন্য সোনা পাতা রাতের বেলা 1 চামচ। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কাটোয়া থেকে বলছিলাম। রাধে রাধে, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না খুব গ্যাস হয়, মানে গ্যাস বলতে পটি আমি রোজ যাই, কিন্তু আমার মানে যাই খাবার খাই গলা জ্বলে, আর মানে বুকের উপরে গলার নিচে যেটা সেই পোর্শনটা খুব ব্যথা করে, মানে আর গলা সবসময় জ্বালা করে, মনে হয় যাই খাই খাবার খাই, কিন্তু আমি পটি রোজ যাই, জল অতিরিক্তই খাই, কিন্তু তবুও আমার জ্বালা করে। সকালবেলা উঠে ঘুম থেকে মিষ্টি পানের পাতা কিনে আনবে, অর্ধেকটা মিষ্টি পানের পাতা, একটু জোয়ান, একটু আদা দিয়ে পানের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খাবে প্রতিদিন, পুরো 30 দিন করবে। মিষ্টি পান বলতে মানে ঘরোয়া যে পান, পানের দোকানে যেটা যে পান পাওয়া যায় ওটা মিষ্টি পানের পাতা, ঝাল পানের পাতা আলাদা হয়। সে আরেকবার বলুন। আমি মিষ্টি পানের পাতা অর্ধেক, জোয়ান আর আদা পাতাটা মানে গোটা পাতাটা নয়, অর্ধেকটা, অর্ধেকটা। আর জোয়ান আর আদা। হুম, আর এই বলছি সাদা মেন্সের জন্য লাল জবা ফুলের কুঁড়ি আর গোলমরিচ 2টি করে বেটে নিয়ে ওটাও সকালবেলা খেতে হবে। ঠিক আছে, বলো রাধে রাধে। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার। বলুন। বলছি যে আমার অনেকদিন থেকে সুগার আছে, প্রেশার আছে, হুম, আর থাইরয়েড আছে। বাবা সবই তো আছে, নেই কোনটা বলুন, কোনটা নেই বলুন। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা হচ্ছে বছর খানেক আগে বুকে জল জমে গিয়েছিল। হুম, জল জমার পরে ডাক্তারবাবুরা পরীক্ষা করে বলেছে যে টিবি হয়ে গেছে। তারপরে 6 মাস খেলাম ওষুধ টিবির। তো এখন কি ব্যবস্থা করা যাবে সেটা খানিকটা যদি বলেন তো ভালো। আগে টিবি টেস্টটা করান, কারণ 6 মাস ওষুধ খেয়ে টিবির জার্মস যদি না যায় আরো ক্ষতি হয়ে যাবে। IgG টিবি গোল্ড এই টেস্টটা করাবেন। টিবি গোল্ড, টিবি গোল্ড, IGG টিবি গোল্ড।
এই টেস্টটা করাবেন, করে যদি ওদের নেগেটিভ আসে তাহলে টিবির ওষুধগুলো বন্ধ করবেন। ঠিক আছে, এখন বন্ধ আছে। না আপনি টেস্ট না করে বন্ধ করা উচিত হয়নি, আগে টেস্ট করান, কারণ টিবির ওষুধ 6 মাস খেলেও যায় না অনেক সময়। এখন অনেক হসপিটাল আবার 9 মাস অব্দি ওষুধ খাওয়ায়, তাই ওটা টেস্ট করে নিয়ে তারপর বন্ধ করবেন। আচ্ছা ওটা পারলে আপনি টেস্ট করে নিয়ে একবার চেম্বারে আসুন, কারণ অনেকগুলো ঝামেলা নিয়ে আছেন, সুগার আছে, থাইরয়েড আছে, প্রেশার আছে, আবার এগুলোকেও দেখতে হবে তো। আচ্ছা, তাহলে আপনার চেম্বার আমি বীরভূম থেকে রামপুরহাট বলছি। বীরভূমে তো আমার এখনো কোনো চেম্বার হয়নি, আপনি দমদমে চলে আসুন সোজা। আচ্ছা, দমদমের ঠিকানা পাবো কি করে? দমদমে যে নিচে নাম্বার দেওয়া আছে দুটি, ওই নাম্বারে কল করলে ওরা ঠিকানা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ওই নাম্বারটা নোট করে রেখে দিন। আচ্ছা, তাহলে ওখানে যেতে গেলে কবে যেতে হবে? যেদিন খুশি, প্রতিদিন দমদমে আছি, বৃহস্পতিবার বাদ দিয়ে। আচ্ছা, টাইম? সকাল 10টা থেকে বিকাল 5টা। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা। আপাতত এখন কোনো ব্যবস্থা করা না যাবে না? না না, নেই, এগুলো এগুলো হোম রেমেডিতে সারে না বাবা, এগুলো একটা ক্রনিক ডিজিজ। টিবি একটা ছোঁয়াচে রোগ। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, আপনি তার সামনে গিয়ে হ্যাঁচো কাশি করলে ধরে নিতে পারে। টিবি এমন একটা সংক্রামক ব্যাধি, তাই এটা হয়েছে আপনি না সারা রিপোর্ট অবধি দেখে কখনোই ওষুধ বন্ধ করা উচিত না। ঘরোয়া টোটকা দেখুন সব অসুখেরই হয়, কিন্তু একটা সিরিয়াস জায়গা যেখানে, সেখানে ছেলে খেলা করে লাভ আছে কি, তাই না? তাই আপনাকে বলে দিলাম চেম্বারে আসতে, যেখানে মেডিসিনের দরকার আছে মেডিসিন ব্যবহার করুন। কেমন? নমস্কার। হ্যালো। হ্যাঁ স্যার বলছেন? বলছি। হ্যাঁ বলছি শুভ বিজয়া স্যার। শুভ বিজয়া, শুভ বিজয়া। হ্যাঁ বলছি স্যার আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন। বলছি স্যার আমার না মাইগ্রেনের খুব সমস্যা আর কি, মানে খুব মাথায় ব্যথা হয়, মানে প্রচন্ড আর কি কষ্ট হয়, মাঝে যদি পড়ে থাকি। দশকর্মার দোকানে যাবে, ফোনটা রেখে দিয়ে গিয়ে ওখানে বলবে যে লবঙ্গ তেলের শিশি দিতে। ছোট্ট একটা শিশি দেবে, 90 থেকে 100 টাকা দাম নেবে। ওইটা বাড়িতে এনে লবঙ্গর তেল, ক্লভ অয়েল বলা হয় ওকে, একটা স্টিলের বাটিতে অর্ধেকটা জল নেবে আর 20 ফোঁটা তেল দেবে, দিয়ে জলটা ফোটাও। ওই যে বাষ্পটা উঠবে ওটা নাক দিয়ে টান দাও, মুখ দিয়ে ছাড়ো 3 মিনিট। এরম ভাবে টানা 15 দিন করবে, দেখবে তোমার মাইগ্রেন সেরে গেছে। আচ্ছা, আর যখন মানে প্রচন্ড মাথায় যখন হয় আর কি, প্রচন্ড মাথায় লাগে, তো তখন আর কি পেন কিলার আছে, ডাক্তারবাবু দিয়েছিলেন অ্যালোপ্যাথি, তো ওটা আর কি খাই। আর ওই খাওয়ার সঙ্গে ওটা তো বেশি খাওয়ারও তো কোনো ক্ষতি, এবার কি করবো, এতটাই কষ্ট হয় থাকতে পারি না, খেয়ে নি খাবার আসবে। সেরে যাবে, বললাম তো। অ্যালোপ্যাথি ডক্টরদের কাছে এগুলো সারে না, আমাদের কাছে সারে, 100% সারে। বলেছিলেন যে যখন দেখিয়েছিলাম বলেছিলেন যে এগুলো সারে না। এ সারে না, ওদের কাছে কিচ্ছু সারে না বাবা। ওদের কাছে ঘামাচি সারে না, ওদের কাছে সর্দি কাশি সারে না, ঢং করতে চেম্বারে আর দোকান খুলে বসে আছে। হ্যাঁ না, ডাক্তারবাবুকে দেখেছিলেন অ্যালোপ্যাথি, উনি বলেছিলেন যে সে জানি আমি। খেয়েছো কমে যাচ্ছে, আবার যখন পরে প্রবলেম হবে আবার তখন আসবে, আবার ওষুধ দেবো, আবার তখন। হ্যাঁ, তুমি তার মানে রেশন কার্ড করে এসো, যতদিন বেঁচে থাকবে ঘাটে যাওয়ার আগে অব্দি ওনার কাছে ওষুধ খাবে, এই কথা আছে। এটাই তো। যাও একটা লবঙ্গ তেল কিনে আনো, যাও, দেখো ম্যাজিকটা দেখো। আরে দেখো না, তুমি করে দেখো না, কত আর দাম নেবে, 100 টাকা দাম নেবে, 90 টাকা কি 80 টাকা? আর নয়, আজকের জন্য এই অবধি, আবার কালকে। নমস্কার। হ্যালো, বলুন। বাবা কালাচাঁদ, কথা বলো। হ্যালো, আমি পুরাওয়াড়া থেকে বলছি। বলো। শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া। হ্যাঁ, কেমন আছেন? এই তো, যেরকম দেখতে পাচ্ছেন। অনেকদিন বাদে আপনাকে করলাম। ধন্যবাদ। বলুন, আপনি কেমন আছেন? পুজোর ঠাকুর দেখেছেন তো? ঠাকুর তো আজকাল যা টিভিতে দেখাচ্ছে, আর বাইরে ওই ব্যাস, আপনি আমার মতোই ওই বাড়িতে বসে বসে আমিও কাটিয়ে দিয়েছি, আর ঠেলাঠেলি ভালো লাগে না। বাড়িতে বসেই ভালো দেখি, বাইরে যা ভিড়, বাপরে বাপ। ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলুন।
ফোন করা কিসের জন্য? এখন গান টানগুলো শুনি, বেশ ভালো লাগে। আপনার গান, আপনার নিজের গাওয়া। আরে আমি বাথরুম সিঙ্গার, আমি গায়ক না। হ্যাঁ, আপনি তো খুব নচিকেতার ভক্ত, আমিও ভীষণ। নচিকেতার ভক্ত। বাহ, এই বাহ। জন্য আপনি নচিকেতার গানগুলি বেশি গান, ঠিক, খুব ভালো লাগে শুনতে। থ্যাংক ইউ। এমনি ভাবে সঙ্গে থাকুন, ভালো লাগবে দিদি ভাই। আর একদিন চেম্বারে আসলে আপনাকে যদি দেখতে পাই আরো ভালো। আপনাকে করা সেটা হলো যে আপনি এই চা নিয়ে কদিন ধরে খুব বলছেন, চায়ের মানে লাইফ হিস্ট্রি ভালো মন্দ, কিন্তু কফিটা নিয়ে বলেন না কেন? কফি আমি খাই না বলে। এই সেরেছি, হ্যাঁ, কফি কি খাওয়া উচিত না তাহলে? কফি খেলে শরীরে উত্তেজনা অনেক বাড়ে, এবং কফিতে ক্যাফাইনের পরিমাণ এত বেশি থাকে যেটা আপনাকে ঝিমুনি ভাব এনে দেবে অবসর সময় বসে থাকলে। আর এবং ওতে চায়ের থেকে ক্ষতির পরিমাণ অনেক গুণ বেশি। ও, তাহলে যে বলছে কফি খেলে ক্যান্সার হয় না, সব বলছে। অনেকে তো ব্ল্যাক কফি খায়, সব খায়। না, ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি খান, তাতে অসুবিধে নেই। যখনই ওটা দুধ পড়ে যাবে না, তখনই প্রবলেম হয়ে যায়। দুধ দিয়ে খাই না অত টিটা, কিন্তু ওই কফিটা তো দুধ দিয়ে খাওয়া উচিত না, নাকি? একদমই না, একদমই না, বিষাক্ত হয়ে যায়। ও, এই কফি খেলে ওরকম ঝিমুনি আছে না? হ্যাঁ হ্যাঁ, ওতে ক্যাফাইন আছে না, আচ্ছা। ফলে মানে ব্রেনের ডোপামিন নিঃসরণ হয়, যেটা মানে ক্ষতির চায়ে- পরিমাণ অনেক বেশি। আচ্ছা, মানে কফির থেকে চা বেটার, এটাই? অনেক গুণ বেটার। অ্যাকচুয়ালি দেখুন, নেশা আস্তে আস্তে এই দ্রব্যগুলো নেশায় জিনিসে দাঁড়িয়েছে। তো নেশা কেন? যখনই দেখবেন মানুষের শরীরে উত্তেজনা আসছে কোনো কিছু পান করে, তখনই দেখবেন সেটা নেশায় পরিণত হয়। যেমন চা, মানুষ এখন এনার্জি পায় কেন? উত্তেজনা পায় শরীরে। তার থেকে বেশি উত্তেজনা কিসে? চায়ের থেকে কফিতে আরো বেশি উত্তেজনা। তার মানে যাতে যত বেশি উত্তেজনা, সেটাই তত ক্ষতি বেশি। এর থেকে আবার হুইস্কিতে আরো বেশি উত্তেজনা, বাংলা থেকে ইংরেজি বলতে শুরু করে। তো সুতরাং যে জিনিস পান করে শরীরে যাবার পর শরীরে উত্তেজনা অনেক বেশি হবে, সেটা তত ক্ষতিকারক। কেমন? বিড়ি থেকে সিগারেট, সিগারেট থেকে চুরুট, চুরুটের থেকে ড্রাগস, ড্রাগসের থেকে ব্রাউন সুগার, আস্তে আস্তে প্রমোশন, তত বেশি উত্তেজনা। তো এই জন্যই আমরা যেটায় কম উত্তেজনা থাকবে জানবেন, সেটাই আপনার সঠিক দ্রব্য পানীয়। মানে সেই জিনিসটা চাই নেই আর কি। না, ওটা চায় ক্ষতি নেই, কারণ আপনি ব্ল্যাক টি খেলে ওটা শরীরের এনার্জি আনে, আর ওটার মধ্যে দুধ দিয়ে মিশিয়ে খেলে আপনার লিভার পুরো ড্যামেজ করে দেবে পুরো। আজকের ডেটে যে দুধ পাওয়া যায়, তো খাই না, যেটা আপনার এখান থেকেই শুনেছি যে ওটা লিভারের ওপর ভীষণ ভাবে। ঠিক। কিন্তু মানে কফিটা একদমই খাওয়া উচিত না, এটাই বলছেন? না না, উচিত নয়, অনেকে খাচ্ছে তো। হ্যাঁ, অনেকে খাচ্ছে, হুম। কিন্তু ব্ল্যাক কফি খায় অনেকে। ব্ল্যাক কফি, হ্যাঁ ব্ল্যাক কফিটা কি একটু কষা কষা মতো না? হ্যাঁ হ্যাঁ, একটু তেতো তেতো থাকে। ঠিক ঠিক, একদম। হ্যাঁ হ্যাঁ মানে ব্ল্যাক কফিটা ভালো বলছেন নাকি? হ্যাঁ, মিল্ক কফি থেকে তো ব্ল্যাক কফিটা তবুও বেটার, কিন্তু তার থেকে আরো বেটার ব্ল্যাক টি। ব্ল্যাক টি অনেক রকম শরীরের উপকারে কাজে আসে। লেমন টি অনেক উপকারে আসে। লিকার চা, ইয়েস ইয়েস, লিকার চাটাকে আপনি স্পাইস টি করে, মশলা টি করে খেতে পারেন, লেমন টি করে খেতে পারেন, ওর মধ্যে ব্লু টি করে খেতে পারেন অপরাজিতার পাপড়ি দিয়ে, ওটাকে রোজ টি করে খাওয়া যেতে পারে। অনেক অনেক কাজে লাগে এটা। হুম। তাও লোকে জানতো না। আমাদের এই চায়ের প্রোগ্রাম শোনার পর থেকে দেখলাম ব্লু টি এবং রোজ টি ভীষণভাবে সেল হচ্ছে, এবং উপকারও হয়। গ্রিন টি যে সমস্ত বাজারে মার্কেটিং হয়েছে, গ্রিন টিতে কোনো উপকার নেই, যেটা আমাদের ব্লু টিতে আছে। অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে যে চাটা তৈরি হয়, ওতে ওজন কমে ভীষণ দ্রুত। ঠিক আছে দিদিভাই, আবার কথা হবে, ভালো লাগলো। আমি বিস্তারিত আপনার কফি নিয়ে যখন এত ইচ্ছা, বেশ, আপনার ইচ্ছা একদিন কফি নিয়ে অনুষ্ঠান করে দেবো অবশ্যই। আপনাদের জন্যই তো অনুষ্ঠান, আপনারা অনুরোধ রাখলে আমাকে সেটা পূরণ করতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার দিদিভাই, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি আমার না নাকের ভেতরে, আমি কাটোয়া থেকে বলছি। হুম।
আমার নাকে যেখানে আমি স্ক্যান করেছি, ওই নাকে বলছে একটা ডান দিকে হাড়টা একটু বড় হয়ে গেছে, বলছে ওটা আপনাকে সারা জীবন এরকম অস্বস্তির মধ্যেই থাকতে হবে। এটা কি করে হলো? আমি জানলাম যে আমার তো কোনো বড় অপারেশন হয়নি। দিয়ে বলছি তাহলে এটা আপনাকে সারা জীবন এরকমই থাকতে হবে। তাহলে স্যার আপনার কাছে যদি চাই এটার কোনো প্রবলেম সমস্যা হবে কি? কেন, আমার কাছে কি সুরপনাকা হসপিটাল আছে? না, এলে নাকটাকে পাল্টে দেবো আমি। আপনার উপরে আমি বিশ্বাস, আমি আপনার পেশেন্ট, বুঝতে পারলেন তো? আমার অপারেশন বিরোধী ডাক্তার, যখন আমি অপারেশন, আপনি আমাকে নাকের যে নাজাল এক্সরেটা করেছেন হ্যাঁ, ওই এক্সরে ছবিটা পাঠান। আবার সিটি স্ক্যানে চলে গেছেন, আমার অত দূর যেতে হবে না, আমাকে এক্সরে প্লেটটা দিন, তাতেই হবে। স্ক্যান করতে বলেছিল যে আমি ওগুলো তো ডাক্তারের বইয়ের গয়না করবে বলে, উফ, বোঝেন না কেন? ও তো একটা এক্সরে করলেই বোঝা যায়। আবার সিটি স্ক্যান করে উনি কি মহৎ কাজ করলেন আমাকে বললেন? আপনার কোনো উপকারে আসলো? আমাকে বলছি ওটা বায়োস্কোপি কি করতে হবে। বায়োপসি? আবার বায়োপসি? হ্যাঁ, বায়োপসি করে ওটা দেখবো। আমি কিন্তু 10,000 টাকা নেবো। ওটা আপনার কি রোগ হয়েছে আমরা ওই জন্য আমরা করিনি। তা রোগই ধরতে পারেনি ডাক্তার, কি 10,000 টাকা নেবে? উল্টো ওনা থেকে টাকা নিয়ে আসুন, গিয়ে যান, হ্যাঁ, টাকা ফেরত দিন। আমি আপনার কাছে ওইটা নিয়ে যাবো, আপনার কাছে সেইটা বলছি। বেশ, ঠিক আছে, রিপোর্টটা নিয়ে আপনি আসুন, দেখছি। ওটাকে অন্য কিছু হয়নি, পলিপ হয়েছে, পলিপ। পলিপগুলো নর্মালি সারিয়ে ফেলা যায় বাই মেডিসিন। ওটা মনে হবে যে গলার ভেতরে একটা মোটা প্লেটটার মতো আটকে আছে। মিউকাস বলে, ওটাকে মিউকাস বলে, মিউকাস। একদম আঠালো লালা একদম, কফের মতো থাকে ওটা গলার মধ্যে, ওটাকে মিউকাস বলে। আপনি নাকের যে সিটি স্ক্যান করেছেন, নাজাল সিটি স্ক্যান, ওটাকে নিয়ে আমার সঙ্গে দেখা করুন। হ্যালো, বাবা কালাচাঁদ, এটি টিভির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে কথা বলো। কানে কি ব্যামো আছে গো? এবার টিভির মধ্যে সি দিয়ে গেছো কাকা বাবু? বলুন। হ্যালো, হ্যাঁ, আমি একটু আমার মেয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর। তো মানে খুব হেলদি হয়ে যাচ্ছে, কি করবো আর কি জানতে চাইছিলাম। কি করলে ওটা একটু কমবে? ওকে তো কন্ট্রোল করতে পারছি না খাওয়া দাওয়ার ব্যাপারে, তো কি করলে একটু ওইটা কমবে আর কি? মুখে জাল বেঁধে দিন, জাল। আগেকারের দিনে গরু বাছুরকে বাইরে ছাড়লে মুখে জাল বেঁধে দিত, আপনিও আপনার বাচ্চার মুখে জাল বেঁধে দিন। আপনি গুছিয়ে ঠুসে ঠুসে খাওয়াবেন, আর রোগা করব আমি কেন? খাইয়ে বাড়াচ্ছেন আপনি, আপনিই তো কমাবেন, দায়িত্ব তো আপনার। এখন তুতুমনা করে করে খাইয়ে যাচ্ছেন, বিয়ের সময় কি হবে? মেয়েটা চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? জামাই খুঁজে পাবেন তো? জামাই মেয়েকে দেখেই দৌড় দেবে কিন্তু। খাওয়া কমান, খাওয়া কমান, আর বাইরে ফাস্টফুড খাওয়া কমান, ব্যাস এই তো ব্যাপার। খাওয়াটাকে কন্ট্রোল করাতে পারছেন না। মা যদি মেয়েকে কন্ট্রোল করতে না পারে তাহলে কে করবে? বাবা করবে? মিষ্টি খেয়ে নিচ্ছে প্রচুর পরিমাণে, মিষ্টি জাতীয় তো খাবার। মিষ্টি তো আর দোকান থেকে গিয়ে চুরি করে খেয়ে নিচ্ছে না, আপনি এনে দিচ্ছেন তাই তো খাচ্ছে। আচ্ছা, মায়ের মেয়েও কি এরকম গুলুমুলু? আমারও চেহারা মতো। ব্যাস, গুলুমুলু কোম্পানি তো আপনাদের, তাহলে তো হবেই। মা খেয়ে নিচ্ছে রসগোল্লা, মেয়েও খেয়ে নিচ্ছে রসগোল্লা। ঠিক আছে, কম্পিটিশন করুন, দেখো আমি বাড়ছি মাম্মি, মাও বাড়ছে মেয়েও বাড়ছে, গুড। একদিন আসুন, মা আর মেয়ে মিলে, দুজনে মিলে একদিন চেম্বারে আসুন, দেখি কে কতটা বেড়েছেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। আপনি স্যার বর্ধমানে আসছেন? হ্যাঁ, আসছি তো। বর্ধমানে থাকি আর কি। তাহলে কোন জায়গায় আসছেন সেখানে? বর্ধমানে যে কোর্টটা আছে, হ্যাঁ, বর্ধমানে কোর্টের অপোজিটেই দেখবেন সংস্কৃতি মঞ্চ। আচ্ছা, হ্যাঁ, সংস্কৃত লোকমঞ্চ জানি। ওর পাশেই একটা হকার্স মার্কেট আছে। আচ্ছা আচ্ছা। ওই হকার্স মার্কেটের ফার্স্ট ফ্লোর। আচ্ছা দাদা, ওখানে কবে কি বসছেন? ওটা ফোন করে আরেকবার জেনে নিতে হবে। আচ্ছা, আপনার হেল্পলাইন নাম্বার জানতে পারবেন? শুভ বিজয় আছে। শুভ বিজয়া, শুভ বিজয়া। নমস্কার।
হ্যালো। হ্যালো, হুম ডাক্তার সাথে কথা বলছি। বলছি। হ্যালো, বলুন। ডাক্তার আপনাকে আমি পূর্ব মেদিনীপুর বলছি। বলুন। আর হাঁটুর ব্যথার জন্য ওষুধ খাচ্ছিলাম। ব্যথা মোটামুটি কমে আছে, কিন্তু এই হাড়ের মাত্রা খ্যাট করছে। একটু বাঁধন দিতে হবে, নি ক্যাপটা একটু পরুন, তাহলেই হবে। নি ক্যাপটা পরুন। নি ক্যাপ পরবেন হাঁটুতে। হাঁটুতে বাস ওটা পরলেই হবে, আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, সামুদ্রিক। ঠিক আছে, একদম ঠিক আছে। আর মলমটা দিয়ে আকন্দ পাতা শেক করুন। হ্যাঁ হ্যাঁ। ও চলে যাবে, আস্তে আস্তে যাও। সব একসঙ্গে চলে গেলে আমরা খাবো কি? আস্তে আস্তে যাও। আবার সেই পরের মাসে, এই মাসে না। ওকে। তাহলে সোদপুর মাসে আপাতত এখন 2টো শনিবার। সোদপুর স্টেশনে নেমে দেশবন্ধু গার্লস স্কুলের ঠিক অপোজিটে, ওখানে গেলে ঠিকানা পোস্টার দেখতে পাবেন। ডক্টর সেন, ডেল্টাস ডক্টর সেন হেলথ কেয়ার দেখতে পাবেন। সুবিধাজনক, কারণ বারাসাত এখনো কাজ চলছে। তাহলে ওই দিককার মানুষগুলো, সোদপুরের অনেক মানুষের সুবিধা হয়ে যায়। বাকি দমদম তো আপনাদের মেন ব্রাঞ্চ, সারা পশ্চিমবাংলার মেন ব্রাঞ্চ হচ্ছে দমদম। কোথাও খুঁজে না পেলেন দমদমে চলে আসবেন, ঠিক আছে? কারণ দমদমটাই তো আপনাদের মেন সেন্টার, ওখানেই প্রতিদিন, এভরি ডে। নমস্কার। হ্যালো, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। আমার না অনেক কিছুদিন ধরে মাথা যন্ত্রণা হয় এক সাইডে, মানে কোথাও একটু বেরোলে মাথা যন্ত্রণা করে, বৃষ্টির জল লাগলে মাথা যন্ত্রণা করবে, কিন্তু প্রচন্ড বমি হবে। আর মানে এত বমি হবে সেদিন কোনো খাওয়া দাওয়া আর হবে না। ওটাকে মাইগ্রেন বলে, এই রোগটাকে মাইগ্রেন বলে। ওটার জন্য কি করব? এটার জন্য দমদমে আসবেন, প্রেসক্রিপশন করাবেন, কয়েকটা ওষুধ দেবো, 1.5 থেকে 2 মাসের মতো ওষুধ খাবেন, বাস। আর কিছু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? ওই যে নিচে 2টো নাম্বার আছে, ওই 2টো নাম্বারে যে কোনো একটাতে কল করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। নমস্কার, শুভ বিজয়া। সারা পশ্চিম বাংলার মানুষকে শুভ বিজয়া। আমার ডেল্টার পরিবারে যতজন আছে তাদেরকে শুভ বিজয়া। নমস্কার। হ্যালো, বলুন। ডাক্তারবাবু, শুভ বিজয়া। শুভ বিজয়া মা, শুভ বিজয়া। হ্যাঁ, আমার ছেলেরই 19 বছর বয়স। আচ্ছা। আর আমার ছেলে যখনই বসে থাকবে, হয়তো উঠছে কি বসছে, হাঁটুতে সব মটমট করছে। ভিটামিন D3 কমে গেছে বাবা। আপনি ভিটামিন D3টাকে টেস্ট করেন। ভিটামিন D3 ওটা কমে গেছে, ওই জন্যই এটা হচ্ছে। ক্যালসিয়ন বলে একটি টনিক পাওয়া যায়, ক্যালসিয়ন। ওইটা 2 চামচ করে দিনে 2বার করে খাওয়ান। কারণ এরা তো ভালো মন্দ কিছু খায় না, খালি মাছ মাংসে বেঁচে আছে। শাকপত্র তো খায় না, সবজি খায় না, তো ভিটামিন আসবে কোথা থেকে? ফল খায় না, কোথা থেকে ভিটামিন হবে? সব ভিটামিন তো শেষ হয়ে যাচ্ছে শরীরে, খালি মাছ মাংসে বেঁচে থাকা মানুষ। তাই ওই ক্যালসিয়ামটা মাঝের মধ্যে এরকম একটু টনিক খাওয়ান, নাহলে আর্থারাইটিস ধরে নেবে কম বয়সে, চাকরি বাকরি করতে পারবে না। আচ্ছা, ক্যালসিয়াম ভিটামিনটা 2 চামচ করে দিনে 2বার, খাবার পরে পরে। আচ্ছা, ঠিক আছে। ওকে। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো,
বাবা শিয়ালদা স্টেশনেও আছে মনে হচ্ছে, কত আওয়াজ হচ্ছে। 23 বছর বয়স। কার? আপনার 23 বছর বয়স? হ্যালো হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। বলি আমার ছেলে 23 বছর বয়স, আচ্ছা খুব মদ খায়, আচ্ছা তেল খায়, তেল। ওর কোনো ওষুধ আছে? আছে, হ্যাঁ, বলি কি করা যায়? চেম্বারে আসা যায় আর ওষুধ প্রেসক্রিপশন করে নেওয়া যায়। নিচের নাম্বারে যোগাযোগ করে ওষুধ আনিয়ে নেবেন ভিডিও কলে। ভিডিও কলে? হুম হুম, নিচের নাম্বারে কল করুন, হ্যাঁ। নিচে 2টি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে নিন। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার একটু প্রশ্ন আছে। হুম, হ্যাঁ বলুন। কি বলবো? বলছি ডাক্তারবাবুর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বলছি তো, কিরম ভাবে কথা বলতে চান? সামনাসামনি বসে? না না না, আমি বলছি ডক্টর সেনের সাথে। হ্যাঁ, ডক্টর সেনই তো বলছি। টিভি থেকে বেরিয়ে আসবো? কিভাবে বলবেন? না, আমি বলছি যে অ্যালকালাইজারটা কোথায় পাবো? আমাদের চেম্বারে পাবেন। ও ঠিক আছে, চেম্বারেই পেয়ে যাবো? হুম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলুন। আমি ভাবলাম কি না কি, এখন হঠাৎ যদি জিজ্ঞেস করে বসে ডাক্তারবাবুরে কোশ্চেন আসে নবাব সিরাজদৌল্লাহ জন্ম কবে হয়েছিল, ব্যাস হয়ে গেল তাহলে। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, বাসুদেব পাল। বলুন বলুন। আপনার প্রোগ্রাম আমরা সব সময় দেখি টিভিতে স্যার। ধন্যবাদ, আপনাদের জন্যই তো বেঁচে আছি। আপনি ডাক্তার না, আপনি স্যার ভগবান। না না বাবা, কেননা আমরা দু মানুষের 24 ঘন্টায় আপনাকে দেখছি। আপনি ওই আগের ওই মহাসাগরের সেই মাছের ছবিগুলো দেখিয়েছেন, আমার খুব মনে পড়ে আমাদের দুজনের সবসময় আপনাকে দেখা। রাধে 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 রাধে। আর বর্তমানে আপনি কবে আসবেন আমরা ফোন করে জানলেই পাবো তো? হ্যাঁ, এই তো সপ্তমীর দিন ঘুরে এলাম তো। হ্যাঁ, এইখানে স্যার আমার দু মানুষই দেখাবো, আমাদের পায়ে খুব ব্যথা স্যার। বেশ বেশ, এই আবার পরের ডেট পড়বে, আবার জানিয়ে দেবো আমি। আপনাকেই দেখি, আমরা অন্য কেন চ্যানেলে দেখি না, আমরাই ভগবান। কেন আপনি এত পরিষ্কার করে সব খুলে বলেন। হ্যাঁ 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 স্যার, ভালো থাকবেন, দেখা হবে, বর্ধমানে যাই, দেখা হবে বাবা, ভালো থেকো। নমস্কার, হ্যালো, রাধে রাধে। রাধে রাধে। বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ, আমার পায়ের হাঁটতে না মালাইকাটিতে ব্যথা, আমার স্বামী আপনার কাছে যায়, পিন্টু কর্মকার। ও পিন্টু কর্মকারের বাড়ির লোক। আচ্ছা, হ্যাঁ, ওই সবুজ যে ইয়েটা আছে না, মলমটা, ওটা দিয়ে আমি একান্ত কথাতে কেন পিন্টুর কাছে যন্ত্রণা ওষুধ আছে, ওকে বলবে সামুদ্রিটা দিতে বলবে, সামুদ্রিটা। আচ্ছা বেশ, ভিটামিন B3টা কমে গেছে স্যার। হ্যাঁ ওটা ভিটামিন D3টা ক্যালসিয়াম খাওয়াও। আর তোমার কাছে তো ওষুধ আছে সামুদ্রি আর পেন আউট, ওইটা দিতে দাও তুমি। আচ্ছা স্যার, আমি বর্ধমানে আপনাকে দেখাবো বলেন তো আমার। তা আমি বর্ধমানে গেলাম পিন্টু, তুমি কোথায় ছিলে? তোমাকে তো আমি কম খুঁজেছি। স্যার যেতে পারিনি এই সপ্তাহে, এরপরে নেক্সট বারে যাবো। আমি গেলাম তোমার জন্যই, কোথায় যে পিন্টু আসবে, আর গিয়ে পিন্টুরি দেখা নেই, সপ্তমী বলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। না না, দুপায়ে জুতো যেমন দুপায়ে পরতে হয়, বেলটাও দুপায়ে পরতে হয়। হুম, হুম। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, ওকে ওকে। লাস্ট কল, বলুন বলুন। না, কথা বলা যাবে না, টাইম নেই। আর হ্যালো করলে হবে? এত সময় নষ্ট করে ফেললে, ট্রেন তো পালিয়ে গেল। 4 नंबर की ट्रेन 3 नंबर से छूट गई। যাই হোক, বিদায় নিচ্ছি, আজকে আসতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল ঠিক সেম টাইম সেম চ্যানেল। রাধে রাধে।